إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد وقد قال الله تبارك وتعالى في سورة البقرة وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সত্য দিন ইসলাম পাওয়ার মাধ্যমে ইসলামের পথে চলার মাধ্যমে সম্মানিত করেছেন, যিনি আমাদের জন্য ইসলামের পথকে সহজ করে দিয়েছেন, তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবি কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, ইসলাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন এবং ইসলামের মাঝেই একমাত্র সকল দিক থেকে সকল বৈশিষ্ট্য যা রয়েছে একমাত্র ইসলামের। এজন্য ইসলামের সবচেয়ে যে বিষয়ের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো শিক্ষা। অন্ধের মতো ইসলাম মানা যায় না, অন্ধের মতো ভালো কাজ করা যায় না। অন্ধ দ্বারা আমি অন্ধ বোঝাচ্ছি না, ব্যক্তিকে বোঝাচ্ছি না, তা বোঝাচ্ছি জ্ঞানহীন, মূর্খতা। মূর্খতা মানেই হলো নোংরামি, মূর্খতা মানেই হলো নষ্টামি। আজকে লক্ষ্য করুন, এখন একটু সরবে আওয়াজে এসেছে সেই নোংরা এক শ্রেণী, অসভ্য, যত রকমের অসভ্যতা ও নোংরা সব কিছু তাদের মাঝে পাবেন। তারা কারা? সেই বাউল ফকিরেরা। সেই বাউল ফকির কারা? তারা আজকে তাদেরকে কেউ কাফের বললে আরেকজনের গায়ে লাগে, কেন কাফের বলছি? আরে কাফের কাকে বলছি? সে কি মুসলিম যে আপনি তাকে মুসলিম বলবেন? সে তো নিজেও কখনো মুসলিম বলে দাবি করে না। এই কথিত বাউল ফকিরের যারা রয়েছে, কেউ নিজেকে মুসলিম বা ইসলামের অনুসারী বলে দাবি করে না। নিজেই যেখানে সে তাকে মুসলিম বলে দাবি করে না, তাহলে তো সে তো কাফের ছাড়া আর কিছুই নয়। তাদের তথ্য নিয়ে দেখুন, জেনে দেখুন। বাংলাদেশের শিক্ষা গবেষণার কেন্দ্র বাংলা একাডেমিতে তাদের বই পুস্তকও প্রকাশ হয়েছে। তাদের ধর্ম হলো
ধর্ম বলতে তাদের কাছে কিছু নেই, ধর্ম বলতে তারা কিছু মানে না। ইসলামের চরমপন্থী নোংরা সুফিবাদ যেটা রয়েছে, এখান থেকে কিছু নিয়েছে, হিন্দুদের থেকে কিছু নিয়েছে, বৌদ্ধদের থেকে কিছু নিয়েছে। এই সবগুলি নিয়ে প্রবৃত্তির পূজারী যা হওয়া দরকার সেই রকম একটা মতবাদ তৈরি করেছে। এটার নাম হলো লালন শাহের মতবাদ বা বাউল ফকিরের মতবাদ। নোংরামি আর নষ্টামি ছাড়া আর কিছুই নেই তাদের কাছে, অসভ্যতা ছাড়া আর কিছুই নেই। তাদের উল্লেখযোগ্য কয়েকটি বৈশিষ্ট্য বা কয়েকটি দিক। প্রথম হলো, ধর্ম বলতে তাদের কাছে এটা বোঝায়, ইসলাম বলতে আলাদা কিছু বোঝার সুযোগ নেই তাদের দৃষ্টিতে। হিন্দু বলতে আলাদা বোঝার সুযোগ নেই, বৌদ্ধ বলতে আলাদা বোঝার সুযোগ নেই, খ্রিস্টান বলতে আলাদা বোঝার সুযোগ নেই, ইহুদি বলতে আলাদা বোঝার সুযোগ নেই। সব মিলে একটা, এটার নাম হলো বাউল ফকির। তাদের আরো বৈশিষ্ট্য, তারা বলে জাতপাতের কোনো ভেদাভেদ নেই। এর মানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই, আপনি নারী হলেও পুরুষ, আপনি পুরুষ হলেও নারী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি নোংরা! কোন শিক্ষিত বলতে যার ভিতরে একটু বোধ শক্তি রয়েছে, সে কি এগুলিকে কখনো সমর্থন দিতে পারে? আশ্চর্য বিষয়। কিন্তু আমরা এমন এক দেশে, এমন এক সমাজে, আমাদের যারা নাকি শিক্ষিত তথাকথিত, তারাই এগুলিতে অগ্রসর হচ্ছে। আপনি আজকে মসজিদ বাইতুল হকে এসেছেন, আপনার ছেলেও ওই যখন উন্নত ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, সেও হয়তো তাদের দলে একদিন যোগ দিচ্ছে। কারণ এই সমাজে বসবাস করে যেহেতু। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে এই সব নোংরামিগুলির কারণটা কি, এই অসভ্যতা, বর্বরতা এবং কুসংস্কারের কারণটা কি। কারণ হলো নিজেকে আলোকিত করার মতো ভিতরে কোনো আলো নেই। তো নিজেকে আলোকিত করার মতো ভিতরে আলো কি দরকার? নিজেকে আলোকিত করার মতো ভিতরে আলো দরকার, ওয়াহির আলো। ওয়াহির আলো, ওয়াহির জ্ঞান। এই ওয়াহির আলো জ্ঞান দিয়ে যখন আপনি নিজেকে আলোকিত করতে পারবেন, আপনার সন্তানকে আলোকিত করতে পারবেন, তখন এই সম্ভব হবে এই সব নোংরামি, ভ্রষ্টতা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে গুরুত্ব দিয়েছেন এই আলোয় আলোকিত হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, নিজ হাতে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন এমন বর্ণনা নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন আদমকে। এরপরও যখন নির্দেশ দেন আদমকে সিজদা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু ঘটার আগে থেকেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন জেনেছিলেন যে হয়তোবা আমার নির্দেশ তারা যথাযথ মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন আরো একটা বিষয় দিয়ে। আল্লাহ প্রমাণ করে দিলেন তাদের সামনে, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দিলেন, তাকে জ্ঞান শিক্ষা দিলেন, সব কিছুর নাম শিক্ষা দিলেন। এই শিক্ষা জ্ঞানের আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যে সব কিছুর নাম আল্লাহ শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন, ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে উপস্থাপন করলেন।
করে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে আমার প্রিয় ফেরেশতারা, যদি তোমরা সত্যবাদী হও এই সব কিছুর নাম একটু আমাকে বলে শোনাও তো। ফেরেশতারা জবাব দিলেন, বললেন قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। قالوا سبحانك لا علم لنا, হে আল্লাহ আপনার মহত্ব পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা, আমাদের তো জ্ঞান বলতে কিছুই নেই। ইল্লা মা আল্লামতানা, শুধু ওই জ্ঞানটুকু রয়েছে যেটুকু আপনি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এতটুকুই জানি। এই সব কিছুর নাম তো আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাঝে সুপ্রতিষ্ঠিত করলেন, মর্যাদা করলেন এই জ্ঞান দিয়ে, এই শিক্ষা দিয়ে। তারপরে নির্দেশ দিলেন, তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু বুঝতেছো, জানতেছো, তোমাদের চেয়ে বেশি জ্ঞানী হলো এই আদম, অতএব আমি নির্দেশ দিচ্ছি সে আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। এই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা প্রমাণিত করেছেন। আর এই জ্ঞান পুঁথির জ্ঞান নয়, এই জ্ঞান বাউল ফকিরের গানের জ্ঞান নয়। বাউল ফকিরদের জ্ঞান চর্চা কি স্পষ্ট দেখবেন, তাদের জ্ঞান চর্চা হলো কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা নয়, তাদের জ্ঞান চর্চা হলো গান চর্চা, তাদের গবেষণা হলো গান গবেষণা, এটাই হলো, এছাড়া আর তাদের কিছুই নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কোরআনুল কারীমে আবার অনেকভাবে উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে নবী বলে দিন, যারা জানে আর যারা জানে না উভয় কি কখনো সমান হতে পারে? কখনো না। সকল ক্ষেত্রেই জ্ঞানী আর জ্ঞানহীন ব্যক্তি কখনো সমান হতে পারে না, বৈষয়িক ক্ষেত্রেও, সব ক্ষেত্রে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আর প্রকৃত উপদেশ গ্রহণ করতে পারে তারাই উলুল আলবাব। উলুল আলবাব এর তাফসীরে বলা হচ্ছে আই আসহাবু আল উকুল আস-সালিমা, যাদের বিবেকটা এখনো প্রভাব মুক্ত রয়েছে, যাদের বিবেকটা আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই রয়েছে, প্রভাব মুক্ত, এই নোংরামির প্রভাব মুক্ত রয়েছে। এই জ্ঞানের যারা অধিকারী, এই চেতনার অধিকারী, তারাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। উপদেশও যে সব জনেই গ্রহণ করতে পারে তা নয়। বাউল ফকিরকে উপদেশ দিন, আপনাকে তিরস্কার করবে। আল্লাহকে যেমন তিরস্কার করে ঠিক আপনাকেও করবে, সবাইকে করবে। কারণ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধিটা প্রভাব মুক্ত নেই। এটি প্রভাবিত হয়েছে নোংরার কাছে, এটি প্রভাবিত হয়েছে ইবলিসের চিন্তার কাছে, এটি প্রভাবিত হয়ে গেছে প্রবৃত্তির অনুসরণের কাছে। ঠিক একইভাবে একজন মাজারি পূজারী, তাকে বলুন একই অবস্থা, সে শুনবে না, বরং মাজার পূজাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সাথে যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে। এটাই তার ঈমান। একজন বেদাতি, তাকে নিষেধ করুন বেদাত থেকে দূরে থাকার জন্য, শুনবে না আপনার কথা। সে বেদাতকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনি সুন্নাহপন্থী হলেও আপনার সাথে প্রয়োজনে যুদ্ধ করবে। এটাই তার ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আরো বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, শুধু আল্লাহকে তারাই ভয় করে, আল্লাহর সেই বান্দারাই। কোন বান্দা? আল উলামা, যারা আলেম তারা। হয়তো আপনারা বলবেন আমরা তো আলেম নই, তাহলে কি আল্লাহর ভয়কারী হিসাবে আমরা হতে পারবো না? জবাব, কত বড় আলেম
ডিগ্রির অভাব নেই, মুফতিও হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, এরপরও আল্লাহর বিষয়ে শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তাহলে কিসের সে আল্লাহকে ভয় করে? যে আল্লাহর সাথে সবচেয়ে জঘন্য অপরাধী লিপ্ত, নিশ্চয় সে আল্লাহকে কখনো ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহ যেটাকে ঘৃণা করেন সবচেয়ে, সেটা থেকে আল্লাহকে মুক্ত রাখত। তাহলে কি বোঝা যায়? শুধু মুফতির সার্টিফিকেট হয়ে গেলে আলেম হওয়া যায় না। একজন সাধারণ মানুষও, কথা প্রসঙ্গে আসে, সেই মুফতি সাহেবদের দলের একজন বড় প্রসিদ্ধ আলেম, নাম বললে চিনবেন অনেকেই, তিনি বাধ্য হয়ে কোন এক ক্ষেত্রে মন্তব্য করেছিলেন যে আমাদের বড় বড় মুফতি আলেমদের চেয়ে আহলুল হাদিসদের একজন রিকশাওয়ালাও হাদিস সম্পর্কে অনেক সচেতন। আল্লাহ, ঠিক বলেছেন, তার মন্তব্য এটা। কেন? তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন, আমাদের যত বড় বড় মুফতি আলেম হোক, ফতোয়া দেওয়ার সময় তিনি বলেন অমুক ফতোয়ার কেতাবে, অমুক ফতোয়ার কেতাবে। আর একজন আহলুল হাদিসের যদি দিনমজুরও হয়, রিকশাওয়ালাও হয়, সেও বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটা আছে। সুবহানাল্লাহ, এটা হলো ইলম। শুধু মুফতি হলেই, বড় বড় ডিগ্রি হলেই সেটা ইলম নয়, সেটাও আরেক বিষয়ের ক্ষেত্রে তিনি প্রভাবিত হয়ে গেছেন। ওহীর ইলম তার কাছেও নেই। এজন্য ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আল ইলমু মা ক্বালা আল্লাহ ওয়া মা ক্বালা রাসূলুহু। প্রকৃত ইলম হলো ওইটা যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি প্রকৃত ইলম। এটা ইলম না শুধু ডিগ্রি নিয়ে বড় বড় মুফতি হয়ে গেলেই তিনি বড় আলেম হয়ে গেলেন, তিনি আল্লাহকে ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই। আল্লাহ বলেননি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। আল্লাহ বলেননি বান্দাদের, ওই বান্দারা যারা আলেম। কোন আলেম? বড় বড় ডিগ্রি অর্জন করেছে তারা, এটা বলেন। আল্লাহ বলেছেন আল উলামা, মানে যার কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান রয়েছে। আপনি একজন সাধারণ মানুষও হতে পারেন, কিন্তু কোরআন সুন্নাহর চর্চা করেছেন, পড়ালেখা করেছেন, কোরআন সুন্নাহর জ্ঞান আপনার এসেছে, আলহামদুলিল্লাহ, আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই যোগ্যতা অর্জনের তৌফিক দান করুন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। কাদের? যারা ঈমান এনেছে তোমাদের মাঝে এবং তাদেরকে ইলম দেওয়া হয়েছে। ইলম দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, আল্লাহ বলেন নাই। ডিগ্রি দেওয়া হয়েছে, আল্লাহ বলেন নাই। হ্যাঁ, ডিগ্রির মাধ্যমে হওয়া যায়, কিন্তু ডিগ্রি মানেই আলেম হওয়া তা নয়। যাকে ইলম দেওয়া হয়েছে, ঈমানও এবং ইলমও, এই দুটো যখন এক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের এই মর্যাদা সবচেয়ে বৃদ্ধি করে দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি বললেন? তিনি বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার জন্য কল্যাণ চান, আল্লাহ তাকে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান দান করেন। এখন বলুন, একজন ব্যক্তি দ্বীনের জ্ঞানে অনেক জ্ঞানী দাবি করেন, অনেক ডিগ্রি লাভ করেছেন, এরপরও তিনি মাজার ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। এই ব্যক্তিটার জন্য আল্লাহ কি কল্যাণ চাইলেন? সে তো ফুল ঈমান থেকে বের হয়ে গেছে, ঈমানের পথেই নেই সে। বড় শিরকে লিপ্ত হওয়ার কারণে, বড় শিরকের প্রতি মানুষকে আহ্বান করার কারণে তার কোনোদিন জান্নাতের আশা করা যাবে না যদি তওবা না করে মারা যায়। তাহলে এই লোকটার জন্য আল্লাহ কি কল্যাণ চাইলেন? জবাব না, আল্লাহ এই লোকটার কথা বলেননি। আল্লাহ ওই লোকটার কথা বলেছেন যেই লোকের মাঝে কোরআন এবং সুন্নাহর ইলম রয়েছে, আর সেই ইলমের মাধ্যমে সে তাওহীদের পথে রয়েছে, শিরক থেকে সে মুক্ত রয়েছে।
ওই ব্যক্তির কল্যাণ চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, হাদিস সহিহ মুসলিমের, আন-নাসু মাআদিন কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদা ফাকিহু। মানুষ সাধারণ নয়, মানুষের তুলনা হলো সেই মূল্যবান স্বর্ণ রৌপ্যের খনিজ দ্রব্যের সাথে, সেগুলির মতো মানুষ। এর মানে এই মানুষ জাহেলি যুগে যারা ভালো ছিল, ইসলামেও তারা ভালো। কোন দিক থেকে? ইদা ফাকিহু, যখন তার মাঝে সঠিক বোধ শক্তি রয়েছে, সঠিক বোঝার উপলব্ধির বিষয়টি তার মাঝে রয়েছে। সমবেত মুসল্লিবৃন্দ, সুতরাং ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে শিক্ষার। আর এই শিক্ষা তথাকথিত শিক্ষা নয়, এই শিক্ষা হতে হবে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা ওহী। আল্লাহ আমাদের সকলকে সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি এমন পথ অবলম্বন করেছে যেই পথে সে কোরআন সুন্নাহর জ্ঞান অন্বেষণ করবে, সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের পথটাকে একেবারে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। কার জন্য এই কথা? এটি কি মাদ্রাসা দারুস সুন্নাহে এসে যারা দাওরা পাশ করবে শুধু তাদের জন্য? এটি কি শুধু মদিনা বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি নেবে তাদের জন্য? জবাব না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সকলের জন্য দিয়েছেন, সব শ্রেণীর মানুষের জন্য, নারী হোক পুরুষ হোক, শিশু হোক যুবক হোক বৃদ্ধ হোক, সবার জন্য। তাহলে কিভাবে? এই যুগটা তো আরো অনেক সহজ, উন্নত প্রযুক্তির যুগ, অনেক সহজ। এখন মক্কা মদিনার সেই বিশিষ্ট আলেমদের কাছ থেকে দিন শিখার জন্য, নির্ভেজাল শিক্ষা ইসলাম শিখার জন্য কয়জনের সুযোগ হবে মক্কা মদিনায় যাওয়া? কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে এই জায়গায় আপনার ঘরে বসে আপনি মক্কা মদিনার শ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে দিন শিখার সুযোগ লাভ করছেন অনলাইনের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং নিজেকে কখনো দুর্বল ভাবার সুযোগ নেই। নিজেকে আপনি মনে করবেন যে আমিও সেই ব্যক্তি হতে পারি, যেই ব্যক্তি এই দ্বীনি জ্ঞান অর্জনের পথ বেছে নেওয়ার মাধ্যমে জান্নাতের পথকে সহজ করে নিতে পারবে। আমিও তার মধ্যে হতে পারবো ইনশাআল্লাহ। সকল শ্রেণীর মানুষ হতে পারবে, এটি কোনো শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়, কিন্তু আপনাকে বেছে নিতে হবে। আজকে আপনি 24 ঘন্টা সময় পান, মোবাইল পেয়েছেন, স্মার্টফোনের পিছনে সুযোগ পেলে এমনকি খাওয়া বাদ দিয়েও ফোন নিয়ে বসে থাকেন। একটু চিন্তা করুন, এই মোবাইল ফোন দিয়েই তো মক্কা মদিনার শ্রেষ্ঠ আলেমদের কাছেও ইলম শেখা যায়। এই মোবাইল ফোনেই তো কোরআন কারীমের বাংলা ভাষায় অনুবাদ তাফসীর সবকিছু শেখা যায়। এই মোবাইল ফোনেই তো নির্ভরযোগ্য বিশিষ্ট ইসলামী স্কলারদের বক্তব্য শোনা যায়। আপনি কতটুকু সেজন্য এর পিছনে সময় দিলেন? সব কিছু বন্ধ করুন, প্রতিজ্ঞা করুন, সামনে 2026 নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। আপনার নিজের জন্য প্রতিজ্ঞা করুন, আপনার স্নেহের সন্তানদের জন্য প্রতিজ্ঞা করুন, তাদের জন্য সেই ধরনের আপনি রুটিন তৈরি করে দিন। তুমি ইংরেজি শিখবা, অসুবিধা নেই, তুমি সায়েন্স শিখবা, অসুবিধা নেই,
কিন্তু তোমাকে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আল্লাহর দিন তোমাকে শিখতেই হবে। এটাই তোমার দুনিয়া এবং আখিরাতে সম্মানের বিষয়, এটাই তোমার দুনিয়া এবং আখিরাতে মর্যাদার বিষয়, এটাই তোমার দুনিয়া এবং আখিরাতের মুক্তির বিষয়। আপনি আপনার সন্তানের জন্যও এই কর্মসূচি ঠিক করে দিন, আপনার জন্যও কর্মসূচি ঠিক করে নিন। ইনশাআল্লাহ হতে পারে এই কর্মসূচি আপনার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে ওই বাউল ফকিরের চেতনা থেকে মুক্ত রাখবে এই কর্মসূচি। আপনার সন্তানকে ওই নাস্তিকতা থেকে মুক্ত রাখবে এই কর্মসূচি। আপনার সন্তানকে বাবা মার অবাধ্য হওয়া থেকে মুক্ত রাখবে এই কর্মসূচি। আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠার জন্য সহযোগিতা করবে এই কর্মসূচি। আসুন সবাই একটু সেই কর্মসূচি নেওয়ার চেষ্টা করি, সেই কর্মসূচি গ্রহণ করি। ইনশাআল্লাহ আল্লাহকেও বুঝতে পারবো, আল্লাহকেও সঠিকভাবে জানতে পারবো, আল্লাহকেও সঠিকভাবে বিশ্বাস করতে পারবো এবং জান্নাতের পথও নিশ্চিত করে নিতে পারবো ইনশাআল্লাহ। এর অর্থ বলবেন না তাহলে কি মাদ্রাসাতুল হাদিস, মাদ্রাসা দারুস সুন্নাহ আর পড়ালেখার দরকার নেই, এটার তাহলে তো এত দরকার নেই, এর পিছনে এত সহযোগিতা দেওয়ার প্রয়োজন নেই? জবাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলছেন, কেন তোমাদের মাঝে প্রতিটি দল থেকে একটি ছোট্ট দল বের হয়ে আসে, যারা নিজের গোটা জীবনটাকে আত্মনিয়োগ করবে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জনের জন্য। তারা এই গভীর জ্ঞান অর্জন করে আবার তাদের সমাজে জাতির কাছে ফিরে যাবে, তাদেরকে ভীতি প্রদর্শন করবে। আশা করা যায় তারা সতর্কবান হবে। এজন্য প্রয়োজন মাদ্রাসা দারুস সুন্নাহ। আপনি আপনার চলার মতো মৌলিক জ্ঞান আপনি অর্জন করবেন প্রতিদিন 1 ঘন্টা শেখার মাধ্যমে, কিন্তু গভীর ইসলামের জ্ঞান অর্জন করা এই মাধ্যমে সম্ভব নয়। এজন্য আপনাকে যেতে হবে দারুস সুন্নাহ। এজন্য আপনার সন্তানকে, আল্লাহ আপনাকে কয়েক সন্তান দিয়েছেন, এক সন্তানকে পাঠাবেন বুয়েটে, অসুবিধা নেই। এক সন্তানকে পাঠাবেন ঢাকা মেডিকেলে, অসুবিধা নেই। এক সন্তানকে পাঠাবেন দারুস সুন্নাহ, এরপরে মদিনা বিশ্ববিদ্যালয়। তাহলেই আপনার পরিবারটাও সুন্দর হবে। কেউ চিকিৎসার ব্যবস্থা দেবে, কেউ ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা দেবে, আবার কেউ ঈমান আকীদার ব্যবস্থা দিয়ে পরিবারটারও ভারসাম্য ঠিক রাখবে। এটাই আল্লাহর নির্দেশ। সবাইকে ইঞ্জিনিয়ার হতে হবে এটাও যেমন বৈষয়িক প্রয়োজনে নেই, হবে না। সমাজে 100 জন মানুষ, 100 জনই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে ডাক্তার কে হবে? আবার 100 জনই যদি ডাক্তার হয় তাহলে ইঞ্জিনিয়ার কে হবে? আবার 100 জনই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আলেম ওলামা কে হবে? আবার 100 জনই যদি ডাক্তার হয় তাহলে অর্থনীতিবিদ কে হবে? কাউকে অর্থনীতিবিদ হতে হবে, কাউকে ডাক্তার হতে হবে, কাউকে ইঞ্জিনিয়ার হতে হবে, কাউকে ইসলামের গভীর জ্ঞানে বড় আলেম হতে হবে। তাহলেই সমাজের ভারসাম্য ঠিক থাকবে, সব দিক দিয়ে সেবা পাওয়া যাবে। কিন্তু ডাক্তার হলেও তাকে ইসলামের মৌলিক জ্ঞান রাখতে হবে, ইঞ্জিনিয়ার হলেও তাকে ইসলামের মৌলিক জ্ঞান রাখতে হবে, অর্থনীতিবিদ হলেও তাকে ইসলামের মৌলিক জ্ঞান রাখতে হবে, না হলে তার দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। আল্লাহ আমাদের সকলকে সেভাবেই পথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের সন্তানদেরকে সেভাবে গড়ে তুলতে পারি, নতুন শিক্ষাবর্ষে সন্তানদের জন্য সেই কর্মসূচি আমরা হাতে নিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা দারুস সুন্নাহ ও মসজিদ বাইতুল হক আপনাদের সার্বিক সহযোগিতায় এগিয়ে চলছে। জানাই কৃতজ্ঞতা করি, দোয়া আল্লাহর কাছে, আল্লাহ আপনাদেরকে আরো বেশি বারাকা দান করুন। আল্লাহ আপনাদের এই অবদানগুলিকে কবুল করে নিন। সকলে মিলে আরো যেন সুন্দর করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। পাশেই জায়গা সংগ্রহ হয়েছে, আলহামদুলিল্লাহ প্রস্তুত রয়েছে, এখন শুধু নির্মাণ কাজ করতে হবে। সামনেই রমজান আসছে, কর্তৃপক্ষ চিন্তা করছেন এই রমাদানে কোনোভাবেও এটার সাথে সম্পৃক্ত করে আমরা যেন সালাতের ব্যবস্থা রমজান মাসে করতে পারি ইনশাআল্লাহ। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে হাত প্রসারিত করতে হবে।
সবাইকে সহযোগিতা নিজে দেবেন, যারা পরিচিত রয়েছে তাদেরকে আপনি স্মরণ করে দেবেন। আপনার দেওয়ার সামর্থ্য নেই, দিতে পারছেন না আপনি, কিন্তু আরেকজনকে বলে 5,000 টাকা আপনি নিয়ে আসতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। আপনি তার কাছ থেকে বলে 5,000 টাকা নিয়ে এসেছেন, দিয়েছেন, ওই ব্যক্তি 5,000 দিয়ে যত সওয়াব পেয়েছে আল্লাহ আপনাকে সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই কখনো নিজেকে দুর্বল ভাববেন না। আপনার নাই অসুবিধা নাই, খুঁজেন আপনার পরিচিতের মধ্যে, উদ্বুদ্ধ করেন, বন্ধু মহলে, আত্মীয় স্বজনে, দেশে বিদেশে কে কোথায় আছে স্মরণ করে দিন একটু। আপনার স্মরণ করাতে যদি সে উদ্বুদ্ধ হয়, আসে এগিয়ে, আলহামদুলিল্লাহ, সেও উপকৃত, আপনিও উপকৃত। আমরা এইভাবেই সহযোগিতা দিয়ে, নতুন শিক্ষাবর্ষে মাদ্রাসারও অনেক কিছু প্রয়োজন রয়েছে, আবার এই মসজিদেরও কর্তৃপক্ষ যেভাবে চিন্তা রাখছে বা হওয়া দরকার, এটি আমাদের হতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে পরস্পরের সহযোগিতা দিয়ে সামনে এগিয়ে চলার তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, অনেক অসুস্থের জন্য সুস্থতার দোয়াও চাওয়া হয়েছে। আল্লাহ সকল অসুস্থদের, মুসলিম অসুস্থদের পরিপূর্ণ সুস্থতা দান করুন। সকল বিপদগ্রস্তকে বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন, বাবা মা, ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে জান্নাতের পথকে বেছে নিতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকেও যেন সে আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান মসজিদ বাইতুল হক ও মাদ্রাসা দারুস সুন্নাহকে সর্বোচ্চ সহযোগিতার ভূমিকা যেন আমরা রাখতে পারি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। যারা এর পিছনে অবদান রেখেছেন, আজকে আমাদের মাঝে নেই, অনেকে চলে গেছেন, কেউ কেউ রয়েছেন জীবনের শেষ পর্যায়ে, যারা বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর যারা জীবনের শেষ পর্যায়ে রয়েছেন, আল্লাহ তাদেরকে হয় পরিপূর্ণ সুস্থতা দান করুন, নয় তাদেরকে ঈমানের সাথে আল্লাহ কবুল করুন। আমাদের দেশের সর্বস্তরের সকল মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন। এই দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। বিশ্বব্যাপী নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করে নিন।